আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। আপনাদের বিগত ক্লাসের যত প্রবলেম আছে বা আমরা মার্কেট প্লেসেও অলরেডি অ্যাকাউন্ট সেট আপ করে ফেলেছি। আপনারা যদি আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমাকে দিয়ে চেক করাতে চান, গিগ বা প্রজেক্ট হচ্ছে আমাকে দেখাতে চান, আহ, আজকে দেখাতে পারেন। আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। আচ্ছা, আপনারা হ্যান্ড রেইজ করলে আমি শুনতাম কার কি প্রবলেম। মুস্তফা কামাল। মুস্তফা ভাই, আপনার কথা কেটে কেটে আসছে, কথা বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভাই, জি আমি ম্যাডাম, শুনতে আমার পাচ্ছি। যে জি ম্যাডাম, আমার যে সমস্যাটা সেটা হইলো, জি আপনার এই যে আমি প্রোফাইল তৈরি করছি, কিন্তু এখানে কিসের এই প্রোফাইল গিগ সেটা বলেন। দিতে গেলে ফাইবারে? হ্যাঁ বলেন, ফাইবার প্রোফাইল। যে আমার যে ইয়াটা ফাইবারে আর কি, পরে ওইটাতে আমি এই যে গিগ দিতে যেতে যাই, ওখানে খালি এই যে ইয়া দেখায়, এই যে বাইং ইয়াটা দেখায় আর কি, যে সেলিংটা আসে না। আপনি আপনার প্রোফাইলের যে এটা ড্যাশবোর্ডটা, সেটাকে বুকমার্ক করে জি, রাখেন। এই বুকমার্ক কিভাবে করব একটু আমাকে বলতে হবে। এটা আমার আসলে ল্যাপটপ নাই, আমি তো মোবাইল দিয়ে কানেক্ট। আপনি গিগ দিয়েছেন? আমি কি আমার আইডিটা বলবো না না, আপনি গিগ দিয়েছেন কিনা? ম্যাডাম? ম্যাডাম, আমি গিগ দিতে পারছি না, আমার এখানে গিগ আসতেছে না। যেমন এই যে ইয়া, choose কথা করতে বোঝা পারি যাচ্ছে না। না মুস্তাফা ভাই। আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমার বুঝতে প্রবলেম হচ্ছে। না, দেই নাই ম্যাডাম। গিগ না দেওয়া আমি পর্যন্ত তো আমার এটা প্রোফাইলটা রেডি বায়ার করেছি। মোডেই থাকবে। গিগ না দেওয়া পর্যন্ত প্রোফাইল বায়ার মোডেই থাকে। আপনি এখনো গিগ দেননি তো, আপনি তো সেলার হননি এখনো। সেলার হওয়ার জন্য আপনাকে তাহলে গিগ আমি দিতে হবে। অপশন, ম্যাডাম, আমি সেই অপশনটা তো খুঁজে পাই না। ক্লাস ভিডিওটা দেখেন, ওই যে ক্রিয়েট গিগ থেকে যাবেন। এটা ক্লাস ভিডিও অনেকগুলো দেখছি, তারপর আমি এটা ম্যাচ করাতে পারতেছি না, কিন্তু অন্যটি তো করতে পারলাম। ক্রিয়েট গিগ, আপনার প্রোফাইলে যাবেন। জি ম্যাডাম, আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইল থেকে আপনি বলেন। যদি জি ক্রোম ব্রাউজার থেকে কাজটা করেন, ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে করলে আপনি জি হচ্ছে গিগস একটা অপশন পাবেন। ডেস্কটপ সাইট অন করে নিয়ে ফোনটা রোটেট করে ধরলে ডান পাশে দেখবেন গিগস একটা অপশন আছে। ওই গিগস এর জি মধ্যে হচ্ছে ক্রিয়েট জি গিগ অপশন পাবেন ডেস্কটপ সাইট অন করে গেলে। আর যদি আপনি হচ্ছে মোবাইল থেকে করেন, তাহলে জি মোবাইল থেকে করলে আপনি হচ্ছে আপনার যে ইয়েটা আছে কি বলে, মোবাইলের যে ইন্টারফেসটা আছে ওখান থেকে আপনি মাই প্রোফাইলে যাবেন। প্রোফাইলটা আছে। হ্যাঁ, মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইল। মাই প্রোফাইল থেকে গিগস 2 নম্বরে অ্যাবাউট গিগস এরকম অপশন আছে, ওখান থেকে পাবেন। আবার এই যে মাই বিজনেসে তো ইয়া আছে ম্যাডাম, এই যে গিগ আছে। তাহলে ওখান থেকেও তো পাচ্ছেন। এখন না মাই এটা, বিজনেস, এই ইয়াতে গিগ আছে না?
মাই বিজনেস থেকে গেলে তো ওখানেও পাচ্ছেন। ওখানে কি ক্রিয়েট গিগের অপশন আছে? তারপরে তো এটা আর কোনো কাজ হচ্ছে না ম্যাডাম। দেখবেন ম্যাডাম। দেখান। জি ম্যাডাম। দেখান, কিন্তু আপনার নেটওয়ার্ক জি, ভালো না, আমি ক্লিয়ারলি আপনাকে শুনতে পাই না। আসলে আমি তো একটু রুরাল সাইডে আছি, গ্রামে আছি, এই জন্য নেটওয়ার্কটা একটু কম। জি ম্যাডাম, আমি আমার আইডিটা বলবো? আইডি বলতে হবে না, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করব, করতেছি। স্ক্রিনটা শেয়ার করেন। এই এই যে ম্যাডাম, আমি তো ঢুকছি, তারপরে স্ক্রিনটা এখানে আসতেছে না কেন? স্ক্রিন শেয়ার করেন। শেয়ার অপশনে যান। স্ক্রিন শেয়ার করছেন? কোথায় চলে গেল আবার? ভাইয়া সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, দেবাশিস বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি ওই আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলছি, তারপরে দেখা যাচ্ছে ওই প্রজেক্টও দিয়েছে, ওইটাই অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমার ফাইবারের অ্যাকাউন্ট খুলছে, গিগ দিয়েছে কিন্তু পাবলিশ হচ্ছে না। ওইটাকে একটু দেখবেন, স্ক্রিন শেয়ার করব। জি করেন। আচ্ছা, এইচপি যেটা, এটাই কি দেবাশিস আপনি? জি জি ম্যাম। আচ্ছা। এইখানে এসে এই এই হচ্ছে, আর আগাচ্ছে না। ভেরিফাই করেন, এটা তো ক্লাসে দেখিয়েছি। ভেরিফাই ম্যাম, বাটনটাতে ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই আমি যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন ওই ফোন দিয়ে ওই ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা হয়েছিল। আরে বাবা, আমি বলছি তো ভেরিফাইটাতে ক্লিক করেন। আচ্ছা, এটা তো ক্লাসে দেখিয়েছিলাম। কন্টিনিউ দেবো ম্যাম? আমি ফোন নাম্বার দিয়ে যখন এখানে অ্যাকাউন্ট আপনার খুলছিলাম। অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন,
We verify your ID with the help of person I verified security partner learn more আমরা তো শুধু ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হ্যাঁ, করবো, তাই দুই না? নাম্বারটাতে যান। আচ্ছা, যাইবো। এখানে ফোন নাম্বার দিয়ে করছেন, আপনার এখানে চাইলে তো কিছু করার নাই, সেটা করতে হবে। যায় না তো ম্যাম, ক্লিক করলে কাজ হয় না। কন্টিনিউ করেন। ন্যাশনাল আইডি দেবো নাকি ম্যাম? আপনার কোনটা আছে? আমার তিনটাই আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি আছে, পাসপোর্ট আছে। হাতের কাছে আছে? এই ডিভাইসে আপনার ছবি আছে কোনটা? ন্যাশনাল আইডি কার্ডের ছবি আছে। দেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড দেন। ছবি আপলোড করে দেবো এখানে? হ্যাঁ, করেন। প্রথম পেজ। হ্যাঁ। অ্যালাউ দিস কোনটা দেবো, উপরেরটা? দাঁড়ান দাঁড়ান, না এখানে ক্যামেরার কথা বলছে, ক্যামেরার দরকার নাই। তাহলে নানুকে বলো। কেটে দিলাম, কেটে কিছু দিব। করতে হবে না, থাক না ওইটা আপনার, এটা এখানে কাজ করেন। আচ্ছা। ওই ইয়েটা দাও নানুকে, ইনস্ট্রাকশনটা পড়ুক। না না, ওটার পিছনে লেখা আছে, দাও না, পড়তে দাও না। এখানে কি ক্লিক করার পর এটা লোড হচ্ছে? এরপরে আমি ওইদিকে যাই নাই ম্যাম। এখানে ক্যামেরা ইউজ করার কথা বলছে। আপনার আপনি কি ল্যাপটপে না ডেস্কটপে? ল্যাপটপে আছে, মোবাইলও আছে। না না, স্ক্রিন শেয়ার করেছেন কোনটা? ল্যাপটপে। ল্যাপটপে তো ক্যামেরা আছে না? ল্যাপটপে ক্যামেরা আছে। তাহলে এখান থেকে ক্যামেরার সামনে ফটোটাকে ধরতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা হাতের কাছে নেন। আচ্ছা ম্যাম, নিশ্চয়। অথবা আলাদা ডিভাইস থেকেও করা যায়। ন্যাশনাল আইডি কার্ডটা নিশ্চয়। আচ্ছা, এখান থেকে 2 নাম্বার অপশনটা পিক করেন, অ্যালাউ দিস টাইম। এখানে আপনার কি বলছে, টেক এ ক্লিয়ার ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর গভর্নমেন্ট আইডি। আপনার আইডি কার্ডটা এই ক্যামেরার সামনে ধরেন, একদম কাছাকাছি ধরেন যেন বোঝা যায়। আরেকটু দূরে, আরেকটু, হ্যাঁ। কিপ ইট স্টেডি, মানে সোজা রাখেন, বাস। ইউজ দিস ফটো, 1 নম্বরে যান। এবার ব্যাক সাইডের ছবিটা তুলেন, সুন্দর করে ধরেন, ক্লিয়ারলি যেন বোঝা যায়। ই- সোজা করে ধরতে হবে, এত নাড়ালে তো হবে না, হাত নড়তেছে আপনার। হচ্ছে না দেবাশিস। আরেকটু সামনে আনেন, এই স্কোয়ার যে ইয়েটা দেওয়া আছে ওটার মাঝামাঝি আনেন। প্রথমটা যেভাবে দিয়েছেন ওইভাবে করেন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না ওই যে, হ্যাঁ একটু স্টেডি করে ধরেন, সোজা করে ধরেন, নাড়াবেন না। স্ক্যান করতে দেন, নাড়ালে তো স্ক্যান হবে না।
হচ্ছে না। আচ্ছা, আপনি ওই যে এখানে যে কিউআর একটা কোড বার দেখাচ্ছে না, এটার বরাবর আপনার ইয়েটা ধরেন তো। কোনটা? ক্যামেরার মধ্যে একটা দেখাচ্ছে না, কিউআর কোড দেখাচ্ছে না? স- এখানে আপনার যে কিউআর কোডটা, ওইটা বরাবর ধরেন। ছবিটা ধরা হয় নাই আপনার, ধরেন ঠিক মতো। আর একটু নিচে, না আর একটু উপরে। হলো না তো। কিউআর কোড? হ্যাঁ, ওইটা বরাবর ধরেন, ওইটা রিড করতে দেন। হয় নাই। ও, এটা সোজা করে ধরেন। হ্যাঁ, কিছুক্ষণ রাখেন। হাত নড়তেছে। আচ্ছা, আমার মনে হয় এই কাজটা আপনি নিজেও করতে পারবেন বাসায় বসে। মানে জি ম্যাম। ঠান্ডা মাথায় নিজেও করে নিতে পারবেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে একটু অ্যাপ্রুভ করেন তো। আচ্ছা। হ্যাঁ, এবার ধরেন, ছবিটা ধরেন। দাঁড়ান, দেখি কি হয়। ছবিটা ধরা হয় নাই, ব্যাক সাইডটা ভালো মতো ধরা হয় নাই, প্রথমটা তো অটো নিয়ে নিল। এই তো নিয়েছেন। এবার আপনার ফেসের ছবি তুলবে, ঠিক আছে? এই জি। যে দেখেন, ছবিটা দেখে নেন কিভাবে। দ- প্রথমে হচ্ছে আপনার এই যে ডান সাইড বাম সাইড, এরপর হচ্ছে মাঝখানের। পজিশন ইউরসেলফ ইন দ্য সেন্টার অফ দ্য ক্যামেরা, দেন মুভ ইউর ফেস লেফট টু রাইট টু শো বোথ সাইডস। আপনি ক্যামেরার সামনে আপনার ফেস মানে সেন্টার করে হ্যাঁ, আপনার ফেসটা রাখবেন। এরপর আপনার ফেসটা মুভ করবেন লেফট টু রাইট, মানে ঠিক বাম আছে। পাশ থেকে ডান পাশে মাথাটা এভাবে ঘোরাবেন। ঠিক বোঝা আছে গেছে? ম্যাম। জি ম্যাম। গেট স্টার্টেড করলাম। আগে প্রথম শুধু। আগে সেন্টারে থাকেন, হ্যাঁ আগে সেন্টারে করেন, ওরা বলবে। ফেসটা একটু সামনের কাছাকাছি আনেন। মুভ ক্লোজার টু দ্য ক্যামেরা, ক্যামেরার আরো সামনে আসেন, হ্যাঁ। একদম সামনে আনেন ফেসটা। এবার কোন পাশ দেখাচ্ছে এটা? ডান পাশে মাথাটা ঘোরান, ছবিতে যেভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এবার বাঁ পাশে। ওকে, ডান। গো ব্যাক টু গিগ। এখন ওই যে পাবলিশ গিগ আসছে, এখান থেকে গিগ পাবলিশ করে দিলাম। ডান। এই যে আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে দেবাশিস। জি ম্যাম। এখন ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ঠিক সেইভাবে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে ম্যাম, ওই সেলার মোডে থাকতে হবে? হ্যাঁ, তা তো থাকতে হবে। আপনি কি টাইটেল কি কপি করেছেন নাকি আমারটা? ওই কিছু কিছু কপি করছি। কিছু কিছু কপি করলে তো হবে না, আপনাকে ইউনিক করতে হবে বলেছিলাম। পরে যদি ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে কি আলাদা মেল দিয়ে আবার অ্যাকাউন্ট খুলতে হবে ম্যাম? হ্যাঁ, ওইটা আবার অনেক ঝামেলা আছে। আপনাকে আবার করতে হবে, ডিভাইসে উইন্ডোজ সেট আপ দিতে হবে। এরপর আবার যদি পসিবল হয় আপনার যে ইন্টারনেট কানেকশনটা ইউজ করছেন সেটার আইপি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিতে হবে।
এই আচ্ছা। পেজটাকে বুকমার্ক করে রাখেন। এই যে কে যেন বলেছিল বুকমার্ক করতে জানে না, এই যে দেখেন, এই যে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে এটাকে বুকমার্ক করে ডান করে দিলে এটা বুকমার্ক হয়ে যায়। ডান করে দেন এটা। যখনই আমরা এই ব্রাউজারে ঢুকবো এটা দেখাবে, এখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসব। আমাদের ইনফরমেশন ভেরিফাইড হয়ে গেছে, এটা একটা ভালো দিক আপনার ইনফরমেশন যদি ভেরিফাইড হয়ে যায়। এখন গিগটা যদি কোয়ালিটির দিতেন তাহলে হচ্ছে একটা পসিবিলিটি থাকতো অর্ডার আসার। ঠিক আছে। এগুলো মার্কেজ রিড করে দেন। এই যে এনভেলপ গুলো এগুলো অন করে দেন, মার্কেজ রিড করে দেন। কোনগুলা ম্যাম? এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই যে খামের মতো যেগুলো এগুলোকে অন করে দেন। বুঝি নাই ম্যাম। এই যে এনভেলপ গুলোতে ক্লিক করেন। এইগুলা? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই তো। এই যে এই যে, নোটিফিকেশন গুলো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এগুলো অন করে রাখবেন। আচ্ছা। এই যে এই পাশে আইকন গুলা দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত ম্যাম নাই। আর আপার অ্যাকাউন্টটা দেখবেন নাকি? দেখান। অ্যাপ্রুভ হয়েছে। এই যে ma'am। আচ্ছা, অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, এই যে অ্যাপ্রুভ অন। ইমেল গেট ফুলি অপশনস বিজনেস সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ঠিক আছে, এখানে আরো প্রজেক্ট দিতে পারবেন, 20টা দেওয়া যায়। হ্যাঁ ম্যাম, আপনার কয়টা দেওয়া যাবে সর্বোচ্চ? 20টা। বুঝে? 20, 20। 20টা? হুম। 20, আর হলো ফাইবারে সর্বোচ্চ 4টা। 4টা। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম, আর কোনো প্রশ্ন নাই আমার। ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। মাহি, মাহি। জি আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মিস। আমি আপনাকে দুপুরবেলা জি জি মিস, আমি একটা প্রবলেম দেখিয়েছিলাম। আপনি বলেছিলেন টাইটেল পাংচুয়াল মার্ক ইউজ করবেন না। আমি তা ঠিক করে দিলাম, তারপরও হচ্ছে না কেন? আপরকে একটু কাইন্ডলি দেখবেন। দেখান। আপরক আমি আপনাকে দিয়েছি, ওইটা দেখবেন নাকি আমি এখন আবার নতুন স্ক্রিন করে শেয়ার দেখাবো? করেন। আচ্ছা। কোথায় মাহি? স্ক্রিন শেয়ার করেন। মিস একটু কাইন্ডলি।
নো নো, এটা চিকেনের সাথে দিতে হবে। এই নানুর ফোন অন হয় না কেন? মিস কিভাবে করব বুঝতে পারছি না। এতদিন পরে এসে যদি বলেন যে স্ক্রিন শেয়ার কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাহলে কিভাবে হবে? এই অরিত্রী, ফোন করছে। নানু কথা বলবে নাকি? নিচে দেখেন শেয়ার স্ক্রিনের অপশন আছে। কিছুক্ষণ কথা বলে দিতে বলো। মিস আমি একটু বের করি একা একা কষ্ট করে, তারপরে আপনি অন্যজনের ইয়ে ঠিক করেন, আছে, আপনি শব্দ করেন, কষ্ট আমি করেন, বের করি। কষ্ট করতে জি থাকেন। জি জি। পারুমিনা। ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি একটা বিষয় একটু মানে করতে চাচ্ছিলাম, সেটা হলো যে আহ, ওই যে এসিও করাটা, ওই যে আপনি যে নোটপ্যাডের মতো ওটা করে তারপরে যে বলেন এসিও করব, ওই জিনিসটা যদি কাইন্ডলি একটু দেখাইতে না পারেন। কোনটা এসইও করা? ওই যে গিগটাকে কমপ্লিট করার আগে যে বলেন যে নোটপ্যাডের মতো ইমেজ এসইও করতে বলেছি। ওই এসিওটা ওই জায়গাটা আমি ঠিক মতো মানে আমার হয় না, বুঝি না ম্যাম। ইমেজ এসইও, হ্যাঁ, একটু যদি দেখাইতেন ইমেজ এটা তো এসিওটাকে। ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে ম্যাম। ইমেজ এসইওটা ভিডিওতে দেওয়া আছে, ক্লাস ভিডিওটা দেখেন। আপনার গিগি না করলাম? হ্যাঁ, আমারটা ফাইবারে করছিলেন। একই তো, ফাইবার আপওয়ার্কে তো একই। ইমেজ এসইও তো, যে হ্যাঁ, কোনো ইমেজ এসইওর প্রসেস একই। আমি আমি ইয়া আপওয়ার্ক অ্যাকাউন্টটা করছি, কিন্তু প্রজেক্টে ক্রিয়েট করা হয়নি আমার, ওটা ওটা শুধু বাকি আছে আর কি। তো ওটা হলো ওই যে ওইটা করবো আর কি, এই জন্য। ঠিক আছে, ভিডিওটা দেখে নেন, ক্লাস ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। রানা, রানা বলেন। এই স্ক্রিনশট পাঠিয়েছে কে? মোস্তফা কামাল। কি প্রবলেম এখানে? রানা বলুন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। রানা, সুমন, সুমন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই গিগ গুলা আমরা বায়ারদেরকে হ্যান্ড ওভার করবোটা কিভাবে? গিগ হ্যান্ড বায়াররা ওভার ওটা করবেন করবে। আবার কেন? গিগ আবার হ্যান্ড ওভার করে নাকি? আমাদের কি ওগুলো কি পাবলিশ করা থাকবে ওয়েবসাইটের মধ্যে, বা ফাইবার আপনার বা? ফাইবার প্রোফাইলে সেটা পাবলিশ অবস্থায় থাকবে। গিগ আর আবার হ্যান্ড ওভার করে নাকি? গিগ তো আপনার দোকান, আপনি দোকান কেন হ্যান্ড ওভার করবেন? ও, একটা ওই যে কি বলে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট পেজ গুলা, বা যদি কোনো বায়ার আমাদেরকে ক্রিয়েট করতে দেয়,
সেক্ষেত্রে আমরা তাদেরকে হ্যান্ড ওভারটা কিভাবে করবো আমাদের এই পেজ হ্যান্ড ওভার। কিভাবে জি পেজ হ্যান্ড ওভার তো ক্লাসে শেখানো হয়েছে, ক্লাস ভিডিও দেখেন। জি ওইটা মানে অনেক খুঁজছি তো ওইটা পাইনি, এখন কত মিনিটে আছে ওইটা। ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখেন। ফার্স্ট ক্লাসে ছিল। তো আপনাদের পেজ সেটআপ কোন ক্লাসে দেখানো হয়েছে? পেজ সেটআপ আপনাদের তাহলে প্রথম পেজটা ক্লাসে দেখানো হয়েছিল, সেই ভিডিওতে আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মোস্তফা কামাল। ম্যাডাম আমি তো এই যে স্ক্রিনশট পাঠিয়েছি চ্যাট বক্সে, কিসের? এটাই আমার, এই যে এটাই আমার প্রোফাইল। আপনি স্ক্রিন শেয়ার করেন। কি প্রবলেমটা কি যেন ছিল? প্রবলেমে যে আমার এখানে আমি গিগ খুঁজে পাই না এবং গিগ রেডি করতে পারি না। আপনি ক্রোম ব্রাউজার থেকে ঢুকেন, এটা অ্যাপস নাকি? এটা জি, কি অ্যাপস? না অ্যাপস না। না না ম্যাডাম, আমি এই যে ক্রোম তাহলে ব্রাউজার মাই থেকে ঢুকছি বিজনেস থেকে ম্যাডাম। যান, মাই বিজনেস। মাই বিজনেসে ক্লিক করেন। জি জি করতেছি। জি ম্যাডাম, মাই বিজনেসে ক্লিক করলাম। কি আসছে? অর্ডারস, গিগস, প্রোফাইল, পরে গিগসে যান, এগুলো আসছে। গিগসে যান। জি গেলাম ম্যাডাম। ওখানে ক্রিয়েট গিগ নাই? না, এখানে আসছে শুধু উই সাজেস্ট ভিউইং দ্য ডেস্কটপ ভার্সন অফ দিস পেজ। ডেস্কটপ ভার্সনই তো অন করা না আপনার? ডেস্কটপ ভার্সন অফ দিস পেজ। হ্যাঁ, আপনার ডেস্কটপ সাইট অন করা না? আপনার ওইটা মনে হয় মোবাইলে অন করা না, ডেস্কটপ আমি তো সাইট সঠিক জানি না ম্যাডাম। অন করে নেন। ক্রোম ব্রাউজার থেকে যখন কাজ করবেন, ডেস্কটপ সাইট অন করে কিভাবে করব? ফোনটা রোটেট করে ধরেন। জি। ফোনটা বাঁকা করে ধরেন, ডেস্কটপ সাইট অন করেন। আপনার ক্রোম স- ব্রাউজারে যে সার্চ বারটা আছে ওইটার পাশে তিনটা ডট আছে, ওই তিনটা ডটে ক্লিক করেন। হ্যাঁ, একদম নিচে দেখেন এটার ডেস্কটপ সাইট লেখা আছে। জি জি, হ্যাঁ করলাম। হ্যাঁ ডেস্কটপ সাইট আছে, জি ম্যাডাম আছে, হ্যাঁ। একটা বক্স আছে না, ডেস্কটপ ওই সাইট, বক্সে ক্লিক জি। করেন। হ্যাঁ করলাম, আসছে তো এখন ম্যাডাম। অন হয়েছে? জি আসছে। অন হলে ফোনটা বাঁকা করে ধরেন, রোটেট জি করে ম্যাডাম ধরেন। অন হয়েছে। এই জিনিসটা এই পর্যন্ত আসতেছিল না, এটা তো রোটেট করেই ধরেছি। আমি তো সব সময় ক্লাসে বলি যারা জি ফোন ম্যাডাম, থেকে কাজ এইগুলা করবেন। এই স্ক্রিনটা এই পর্যন্ত সবার। আপনারা তো আমার কথা শুনেন না, নিজেদের কথা শুধু ম্যাডাম আমি বলতেই কিন্তু থাকেন। আগেও বলছি আমার ল্যাপটপ নাই। তো ল্যাপটপ জি না থাকলে এই কাজগুলো করা যাচ্ছে না? আমি তো ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা তো ইনস্ট্রাকশন ফলো করছেন না। আপনারা নিজেদের কথা নিজেরাই শুধু বলতে থাকেন। আমি তো জি বারবার করে ম্যাডাম। বলছি যে যারা ফোন ইউজার আছেন, মোবাইলে যখনই কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে নেবেন। ওনার কথা উনি বলতেই আছে। ঠিক আছে, প্রবলেম সলভ হয়েছে। মোস্তফা কামাল, প্রবলেম সলভ হয়েছে কিনা? রানা বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই আমার একটু সমস্যা ছিল, ওই আপনার পিওনিয়ার আর লগ ইন করতে পারতেছি না, পিওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার তো এখনো দেখানো হয় নাই, আপনি অ্যাকাউন্ট সেট আপ করেছেন কেন? আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্ট করলে যেই মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করেন। ঠিক আছে ম্যাম, যখন ক্লাস হবে তখন আবার ট্রাই করবো। যতটুকু দেখিয়েছি ওইটা প্র্যাকটিস করেছেন কিনা? ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করেছেন?
জি, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করেছি, সবকিছু করছি। গিগ দিয়েছেন? জি, গিগ দেওয়া হয়েছে। কিসের গিগ দিয়েছেন? ডাটা এন্ট্রি। আচ্ছা, আপনি ওই যে স্ক্রিনশট পাঠিয়েছেন যে এটা চ্যাট ওইটা আমার বক্সে। ওইটা হচ্ছে আপনার আপওয়ার্কে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, ওইটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা রানা, একটা জিনিস আগে ভালো মতো বুঝেন, আপনি কি মার্কেট রিসার্চ করেছেন? জি। মার্কেটে এই কাজগুলো আছে এখন? ইমেজ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, এই কাজগুলো মার্কেট প্লেসে এখন আছে কি না? কম আছে ম্যাম। এই সার্ভিসগুলো এখন আম, নাই। কম আছে বললেও ভুল হবে, প্রায় নাই বললেই চলে। ঠিক আছে? তো জি। এগুলোর উপর গিগ দিয়ে আপনার খুব একটা লাভ হবে না, কারণ এই এই কাজগুলো এখন একদমই ইজি কাজ। হ্যাঁ, আর এগুলো এত অ্যাপস বেরিয়েছে যে এগুলোর জন্য কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করার প্রয়োজন পড়ে না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন আপনি? জি ম্যাম। তো এই সার্ভিস আপনি দিতে চাইলে দিতে, আপনি গিগ দিয়ে রাখতে পারেন, তবে মনে হয় না এখান থেকে কোনো অর্ডার আপনি পাবেন, কারণ এই সার্ভিসগুলোই নাই। আপনি অন্যান্য সেলারদের গিগে গিয়ে দেখেন বা প্রজেক্টে গিয়ে দেখেন তাদের কয়টা অর্ডার রানিং এ আছে, তাহলেই এখান বুঝতে পারবেন যে এটা মার্কেট প্লেসে এটার ভ্যালু আছে কিনা। জি ম্যাম, এটার কাজ পাওয়া যায় না, আমি প্রায় 2 বছর হলো এটা নিয়ে চেষ্টা করতেছি, কিন্তু কোনো কাজ পাওয়া যায় না। তো আমি তো সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে যেই কাজটাই আমরা করব মার্কেটটা আগে ভালো মতো রিসার্চ করে নিব। তো মার্কেট রিসার্চের মধ্যে এটা একটা পার্ট, যে আমি যেই সার্ভিসটা দিতে চাচ্ছি আমার যারা কম্পিটিটর আছে বা অন্যান্য সেলাররা আছে এরা কাজ পাচ্ছে কিনা। হ্যাঁ, যেই সার্ভিসটার কোনো ভ্যালুই নাই মার্কেটে, তো ওইটা দিয়ে তো লাভ নাই। জি ম্যাম। আচ্ছা, মার্কেট আরো ভালো মতো একটু রিসার্চ করেন, রিসার্চ করে নিয়ে ডিসিশন নেন কোন কাজটা আপনি করবেন। ম্যাম, ব্যানারের সাইজ, তারপরে ডিজাইন মিজাইন এগুলো ঠিক আছে? সাইজ ঠিক আছে, আহ, তবে এত আহ, কি বলে, এত কালারফুল টেমপ্লেট আসলে আমি আমি পার্সোনালি পছন্দ করি না। আবার আপনার টেক্সট গুলো একদম সাইডে চলে গেছে, টেক্সট গুলোকে আরেকটু ছোট করে মাঝামাঝিতে রাখেন। জি, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, টেক্সট গুলো একদম কর্নারে চলে গেছে, এগুলো একটু মাঝামাঝিতে ডিজাইন করেন। জি ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ। লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, স্মার্ট কার্ড নাই, সেক্ষেত্রে কি করব? স্মার্ট কার্ড না থাকলে কি করতে হবে সেটা আমি ক্লাসে বলিনি। গাইজ মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, এখন ফ্যামিলির যদি কারোর এনআইডি কার্ড নেই তাহলে লিঙ্গের নাম বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সব এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এগুলো তো সব ক্লাসে বলেছি। আর স্মার্ট কার্ড না থাকলে আপনি কেন আপনার নিজের নামে অ্যাকাউন্ট করতে গিয়েছিলেন? আমি শুরুতেই বলেছি না যে আপনার যদি কারো স্মার্ট কার্ড না থাকে, ফ্যামিলি মেম্বার কারো নামে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করবে, ওই ব্যক্তির নাম আর প্রোফাইল ওখানে পিকচারে ওই ব্যক্তির ছবি থাকবে। মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যাম অনেক আগেই ক্রিয়েট করা ছিল ম্যাম, আমাদের ক্লাসের আগে, সেই জন্য। আচ্ছা ঠিক আছে। এখন আর কিছু করার নাই আপনার। এখন হচ্ছে এই অ্যাকাউন্ট যেহেতু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, অন্য একটা জিমেল দিয়ে যে ব্যক্তির হচ্ছে স্মার্ট কার্ড আছে তার নামে অ্যাকাউন্ট সেট হ্যাঁ। আপ করেন। তার আগে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করেন, ক্যাশে ক্লিন করেন। মনে হয় না ওইটাও সাস্টেইন করবে, এরপরে যেটা করবেন সেটাও রেস্ট্রিক্টেড করবে। ঠিক আছে, ওইটাও ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে। সাজিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ফাইবারে আমি যদি কোনো মানে
বায়ার হিসেবে যদি কোনো জব সার্চ দেই, তাহলে এই গিগের নিচে যে ফ্রম $5 বা ফ্রম যে বাজেটটা লেখা থাকে ওটা কিভাবে করে? কি? বুঝি নাই। মানে গিগের নিচে যে আপনার ওই বাজেটটা লেখা থাকে, মানে কত ডলার থেকে শুরু, এই কথাটা যে লেখা থাকে ফ্রম $5 বা ফ্রম $10 বা ফ্রম $20, এটা কিভাবে করে? মানে বুঝতে পারি নাই। আমি আপনি যদি বায়ার হিসেবে কোনো কাজ বা কোনো গিগ যদি সার্চ দেই ফাইবারে, হ্যাঁ, যে গিগ গুলো যেমন শো করে, যে সার্ভিস গুলো মানে হ্যাঁ আমাদের সেই সামনে আসে, সার্ভিসগুলো কি করে? ওইটা তো ফাইবার থেকেই আসে। ওইটা আপনার নিজের দেওয়ার নিজে দিবেন কিভাবে? ওইটা নিজে দিতে হয় না, ওইটা বেসিক প্যাকেজটা ফাইবারের ওয়েবসাইট থেকে দেখায়, সবারই দেখায়। একদম নিচে যেটা দেখায় সেটা হলো বেসিক প্যাকেজটা দেখায়। আমরা হ্যাঁ। যে $20 দিছি বেসিকটা, জি। তাহলে আমাদের কি 20 শো করবে এখানে? জি। উম, আচ্ছা ঠিক আছে। আর ম্যাম, আপওয়ার্কের ক্ষেত্রে কানেক্ট ছাড়া আর কাজ, মানে কাজ খোঁজার কি আর কোনো ওয়ে আছে? কাজ খোঁজার না, কাজে হচ্ছে জব প্রপোজাল পাঠানোর জন্য আপনার কানেক্ট লাগছে। কানেক্ট হ্যাঁ, ছাড়া সম্ভব না। কানেক্ট ছাড়া সম্ভব না। জি না। সেক্ষেত্রে ম্যাম আমরা কি কানেক্ট কিনবো, আমরা যেহেতু নতুন? আমি কি সেটা ক্লাসে বলেছি? আমি বলেছি না যে প্রজেক্ট দেন ফাইবারের মতো, হচ্ছে গিগ পাবলিশ করেন, ওগুলো র্যাঙ্ক হ্যাঁ, করলে প্রজেক্ট ওখান থেকে হচ্ছে ইয়ে করা যাবে, কাজ পাওয়া যাবে। ম্যাম প্রজেক্ট ক্রিয়েট করছি। ঠিক আছে। কিন্তু ম্যাম এই ইমপ্রেশন বা আপনার ভিউ, এটা এই কিছুদিন যে হলো খুলছি, এখনো জিরো জিরোই আছে। অ্যাক্টিভ আছে আপনার গিগ? হ্যাঁ, আমি প্রায় 10 ঘন্টার উপরে অ্যাক্টিভ থাকতেছি, কিভাবে অ্যাক্টিভ দিনে থাকছেন? প্লাস রাতে। ম্যাম আমার ব্রাউজারে ওপেন থাকে সব সময়, তারপর ল্যাপটপের ব্রাউজারে সবসময় ওপেন থাকি, আর রিফ্রেশ করি একটু পর পর। রিফ্রেশ করেন? হ্যাঁ, রিফ্রেশ গিগ। করবেন, তারপর প্রোফাইলে যাবেন, এগুলো হচ্ছে ইয়ে করবেন। আপনি কি সেলার মোডে গিয়ে থাকেন নাকি? হ্যাঁ, সেলিং মোডে। সেলিং মোডে আছেন না বায়ার মোডে আছেন? ভালো মতো দেখেন। ম্যাম সেলিং মোডে আছি। সেলিং মোডে থাকতে হবে। কতদিন হয়েছে গিগ দিয়েছেন? ম্যাম 3 দিন, 2 দিন, জিরো? এখনো 3 দিন। জিরো? এখনো জিরো। 3 দিনে তো জিরো থাকার কথা না, দুই একটা ইমপ্রেশন জিরো। ইমপ্রেশন হলেও তো হওয়ার কথা। ম্যাম একটা মেসেজ আসছে ফাইবারে, তারপরেও ইমপ্রেশন জিরো, ক্লিকস জিরো। কি মেসেজ এসছে? ওই যে আমি একটা পোস্ট করছিলাম, একটা ফেক বায়ার মেসেজ করছে। আচ্ছা, ওইটা তো ফেক বায়ার, ওইটা বিষয় না। হুম, আপনার গিগ অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখেন। হ্যাঁ ম্যাম, গিগ অ্যাক্টিভ আর রাখতেছি। ওখানে হচ্ছে মাই বিজনেসে গিয়ে আপনি গিগসটা লাস্ট 7 ডেজ এরটা হচ্ছে ইয়ে করেন, ফিল্টার করেন। আপনার সম্ভবত ওইখানে 30 ডেজ বা 60 ডেজ দেওয়া আছে, এই কারণে জিরো দেখাচ্ছে। ম্যাম 30 ডেজ ছিল। আচ্ছা, ওইটাকে 7 ডেজ করে দেখেন তো কি 30 ডেজ দেখায়। করে রাখছি, তারপরেও জিরো। আচ্ছা, আরো কিছুদিন অ্যাক্টিভ থাকেন। আচ্ছা ঠিক আছে। এরপর গিগের থ্যাংক ইউ। আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে? হ্যাঁ, লিঙ্কডইন আছে। কয়টা কানেকশন আছে? লিঙ্কডইনে হুম। ম্যাম, লিঙ্কডইনে যে কত খেয়াল নাই, বেশি 100? না ম্যাম, 100টা হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, লিঙ্কডইনে মার্কেটিং করতে পারেন গিগটা। লিঙ্কডইন আর্টিকেল রাইটিং শিখিয়েছিলাম না? হ্যাঁ। তো ওই রকম ভাবে একটা আর্টিকেল বা একটা পোস্ট তৈরি করেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা নিয়ে। ঠিক আচ্ছা আছে? ম্যাম, কি সার্ভিস দিচ্ছেন? ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আচ্ছা, তো ফেসবুক লোগো ডিজাইন। ফেসবুক পেজের উপরে একটা পোস্ট বা হচ্ছে একটা আর্টিকেল রাইট করেন। রাইট করে আপনি সবশেষে গিয়ে বলে দেন যে আপনি এই সার্ভিসটা মানে ফেসবুক প্রফেশনালি ফেসবুক পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশনের উপর সার্ভিস আপনি ফাইবারে দিচ্ছেন। তারপর আপনার গিগের যে ইউআরএলটা
সেটা পোস্টের মধ্যে হাইপার লিঙ্ক করে দিতে পারেন, দিয়ে দেখেন কি হয়। আচ্ছা ম্যাম, ঠিক ঠিক আছে। আছে, আর বারবার হচ্ছে নিজের গিগ সার্চ করে করে ক্লিক করবেন না, এটাকে কিন্তু ফাইবার স্প্যাম হিসেবে ধরে। না ম্যাম, সার্চ করিনি এখনো। ঠিক আছে, সার্চ করবেন না। আচ্ছা ঠিক এরপরেও আছে। যদি না হয় নেক্সট ক্লাসে আমাকে বলবেন, যদি এরপরেও জিরো দেখায়, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। মোস্তফা কামাল। ম্যাডাম, জি বলুন। এখন আমি কি ম্যাডাম গিগ ওকে করব? হ্যাঁ করেন। তাহলে এই যে টাইটেল লেখা থেকে শুরু করতে হবে, তাই তো? জি। ও, তাহলে পূর্বে ভিডিওগুলো দেখে পরে করতে হবে। আচ্ছা আগে ম্যাডাম, গিগ তৈরি করে ক্লাস নেন। শেষে পরে করব। কোথায় তৈরি করব ম্যাডাম? যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে গিগ তৈরি করবেন আগে, আলাদা কোথাও হচ্ছে গিগের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং এই সমস্ত কিছুগুলো লিখে রাখবেন, শুধু গিগ দেওয়ার সময় হচ্ছে সেগুলো ইয়ে করবেন, জি, লিখে দিবেন। ঠিক আছে। বসাবো। জি। আচ্ছা, আর মোবাইলে কি নোটপ্যাড আছে ম্যাডাম? মোবাইলে কথা কিছু বোঝা কি যাচ্ছে না। নোটপ্যাড আছে যেখানে আমি ইয়া নোট করতে পারবো মোবাইলে ম্যাডাম? মোবাইলেও নোটপ্যাড আছে, প্লে স্টোর থেকে নামিয়ে ম্যাডাম, নেন, প্লে স্টোর থেকে বলছি নোটপ্যাড যে নামিয়ে মোবাইলে নেন। কি নোটপ্যাড আছে যেখানে আমি নোট করতে পারবো লিখে? গুগল প্লে স্টোর থেকে নোটপ্যাড অ্যাপস নামিয়ে নেন, মোবাইলে ওখানে লিখতে পারবেন। প্লে স্টোর থেকে নামিয়ে নিব নোটপ্যাড। জি। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কি ব্যাপার, আপনারা কি ক্লাস প্র্যাকটিস করেননি? প্রবলেম সলভিং ক্লাসে তো আমি অনেক প্রবলেম পাই স্টুডেন্টদের, কিন্তু আপনাদের তো এই গুটি কয়েকজনই হচ্ছে বারবার প্রবলেম বলছে, এরা সলিউশন করছে, বাকিরা চুপচাপ বসে আছে। ব্যাপার কি আপনাদের? সাজিদ। ম্যাম, আমি যদি আরো মানে গিগ খুলতে চাই তাহলে কোন কোন বিষয়ের উপর খুলবো? ওটা আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কোন বিষয়ে দক্ষ সেটা নিয়ে হচ্ছে কাজ করবেন। আমি ক্লাসে ফেসবুক পেজ সেটআপ দেখিয়েছি বলে একদম ব্যাচের সবাই মিলে ফেসবুক পেজ সেটআপের গিগ দিতে হবে আমি কিন্তু এমনটা বলিনি। যে যে জি ম্যাম। বিষয়টাতে সবচাইতে ভালো পারেন সেটা নিয়ে হচ্ছে কাজ করেন। ম্যাম, ঠিক। হ্যাঁ বলেন। ফাইবারে ফাইবারে যে বিষয়ের উপর গিগ গুলো খুলবো, আপওয়ার্কেও সেম সেম বিষয়ের উপরই খুলবো? এটাও আপনার উপর নির্ভর করবে আপনি আপওয়ার্কে এই সার্ভিস দিবেন কি দিবেন না। এখন আপনি যে বিষয়ে দক্ষ সেটা নিয়ে আপনি ফাইবার আপওয়ার্ক দুটোতেই হচ্ছে কাজ করতে পারেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা। মিনারুল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসের বাইরে একটা প্রশ্ন। আপনি এখানে যে অ্যাডভাইসটা দিচ্ছেন, যাদের ওই অ্যাকাউন্টগুলো ইয়ে হয়ে যাচ্ছে, সে অ্যাকাউন্টটা করার জন্যে মা বা ভাই বোন বা যার আইডি কার্ড আছে তার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো ওপেন করতে বলছেন। এখন কেউ যদি এর ভিতরে কারো যদি ক্লিক করে যায়, কারো যদি অ্যাকাউন্টে তারা যদি ইনকাম শুরু করে, সেক্ষেত্রে পরবর্তীতে কার্ডের মাধ্যমে হোক বা
ব্যাংকের মাধ্যমে হোক, আহ, যদি এই পেমেন্ট গুলো যখন আসবে, তখন এক হলো ব্যক্তিগত সম্পর্ক, সেটা হলো অন্য জিনিস। পাশাপাশি এটা ইনকাম ট্যাক্স বা অন্য রিলেটেড ব্যাপারে কি কোনো জটিলতা তৈরির সম্ভাবনা নেই? নেই। ওকে ম্যাডাম, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেবাশিস, আসসালামু আলাইকুম ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল। বলুন। ওই যে ফাইবার অ্যাকাউন্ট তো সেলার মোডে রাখতে হবে, তাই না? ওই জি, সেলার ড্যাশবোর্ডে গিয়ে সেলার মোডে রাখলে হবে। আর ইসে আপওয়ার্কে কোন মোডে রাখতে হবে ম্যাম? আপওয়ার্কে একটাই থাকে। আপওয়ার্কে যখন আমরা প্রোফাইল সেট আপ করি তখনই এটা সেলার প্রোফাইলই হয়। ও, তার মানে প্রোফাইল ওপেন করে রাখলেই হবে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন নিয়ে নিয়েছে। আর কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রবলেম নেই? এখন কিন্তু আর প্রবলেম সলভিং ক্লাস নিব না, একদম কোর্স শেষ হয়ে গেলে তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস আপনারা পাবেন। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল, আহ, যে বিগত ক্লাসের প্রবলেমগুলো সলভ করিয়ে নেওয়া। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ছিল মার্কেট প্লেসের প্রোফাইলটা দেখানো, তারপর হচ্ছে আপনার গিগগুলো দেখানো। এটা একটা সুবর্ণ সুযোগ ছিল আপনাদের। আবার 2 দিন ছুটিও গেল আপনাদের, বৃহস্পতি শুক্র 2 দিন বন্ধ ছিল, ক্লাস ছিল না। মিনারুল ভাই বলেন। আহ, ম্যাডাম, আপনি এর আগে আমাকে পরামর্শ দিয়েছিলেন, যেহেতু আমি বলেছিলাম যে আমি তো এখন করব না, আমি পরবর্তীতে করব, কিন্তু অ্যাকাউন্ট আগে করে রাখলে সমস্যা আছে কিনা আপনি অ্যাডভাইস করেছিলেন। না, এখন যেহেতু আপনি এগুলো করবেন না, যখন করবেন তখন আপনি অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট গুলো করেন। তো এখন, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, মিনারুল হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। তো এখন ম্যাডাম, আমি জাস্ট এটা কিউরিওসিটির জন্য, তো ধরেন যে কয় মাস, হয়তো 4-5 মাস পর বা 6 মাস পর, যখন আমাদের কোর্সটা শেষও হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি যখন সাজেশন চাইবো, তো আপনি এখন যে কথাগুলো বলতেছেন এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে, তো ওই সময় আমি কি সাজেশন ম্যাডাম, মানে অ্যাডভাইস যদি আমার কোনো, যে জায়গাগুলোতে আটকায় আচ্ছা, যাবো আমি আপনার ভিডিও প্রশ্ন বুঝতে দেখার পেরেছি। পরও, হ্যাঁ মিনারুল, আমি আপনার তো প্রশ্ন বুঝতে সেই পেরেছি। ক্ষেত্রে, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি কি বলি সেটা শুনেন। কোর্স শেষ হয়ে গেলেও আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপটা থাকবে। আমি যতদিন লিড আইটিতে আছি আমি আপনাদের গ্রুপে অ্যাডমিন থাকব। কিন্তু এখন যেমন ক্লাস চলাকালীন সময় আমার সাথে সরাসরি কথা বলতে পারছেন বা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে প্রবলেমগুলো দেখাতে পারছেন, লাইভ ক্লাসগুলো শেষ হয়ে গেলে এই সুযোগটা আর থাকবে না। এছাড়া কোর্স শেষ হয়ে গেলে আপনারা গ্রুপে হচ্ছে প্রশ্ন করবেন, আমার কমেন্টে বা পোস্টে প্রশ্ন করবেন, আমি সেখানে হয়তো সলিউশন দিব। কিন্তু এখন যেমন হচ্ছে স্ক্রিন শেয়ার করছেন, আমার সাথে কথা বলছেন, এই সুযোগটা আর থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। পারমিনা, ম্যাম, আর একটা প্রশ্ন ছিল আমার। ওই যে ইয়েটা গিগে, ফাইবারে ইমপ্রেশন দেখাচ্ছে ফ্রি। ওই ইমপ্রেশন আমি বুঝি না, আমি তো ইয়াতে এইগুলা কাজ, মানে মার্কেট প্লেসে ইমপ্রেশনসটা ফ্রি দেখাচ্ছে ফাইবারে, এটা কি আসলে? অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। ইমপ্রেশন মানে হচ্ছে আহ, কেউ কেউ হচ্ছে আপনার গিগের উপর দিয়ে স্ক্রল করে গেছে। কেন, এগুলো তো ক্লাসে বুঝিয়েছি। মনে নাই, সরি ম্যাম, মনে নাই, ভুলে গেছি আমি। কেন মনে আমি থাকবে বুঝতে না? পারিনি, এজন্য জিজ্ঞেস- ক্লাস ভিডিও দেখবেন, ঠিক গিগ আছে। রিসার্চের ভিডিওতে ওকে দেওয়া ম্যাম, হয়েছে, দেখানো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রবলেম? জি মিনারুল বলুন। সরি ম্যাডাম, আপনার ওই লাস্টের যে কথাটা আপনি বলেছেন ওই কথাটাই আমি সব শুনেছি, যদিও আপনার লাইনটা একটু বারবার কেটে যাচ্ছিল, মানে কথাটা ক্লিয়ার না। তবে একটা জিনিস ম্যাডাম, যে আপনি হয়তো অ্যাডমিন হিসেবে নাই, বাট অ্যাজ এ লিডে অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের কন্ট্যাক্ট হলো লিডের সাথে। লিড আপনাকে মনোনীত করেছে আমাদের অ্যাডমিন হিসাবে, বাট সেই পয়েন্ট অফ ভিউ থেকে তো লিড তো আমাদের সেক্ষেত্রে সাজেশন বা হিসেবে অন্য কাউকে, অন্য কোনো মেন্টর বা প্রেজেন্ট ওই সময় যে থাকবে তাদেরকে মাধ্যমে তো এই সাপোর্টটা দিবে, এটুকু তো হওয়া দিবে উচিত। দিবে দিবে। আমার অ্যাবসেন্সেও হচ্ছে এখানে আরো হ্যালো, 3জন মেন্টর আছে, 3জন হ্যালো, অ্যাডমিন আছে, আপনারা গ্রুপে দেখবেন। হ্যালো ম্যাডাম, আপনার ইয়েতে বোধহয় বারবার লাইনটা ড্রপ করছে। সাপোর্ট পাবেন। আমিও যদি না থাকি, এখানে আরো অ্যাডমিন আছে, এরা সাপোর্ট দিবে। রেকর্ডিংটা দেখে নিয়েন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? কোন একটা আপু যেন স্ক্রিন শেয়ার করতে চেয়েছিলেন, মাহি সম্ভবত। মাহি, মাইক্রোফোন আনমিউট করুন। মাহি, আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। সাজিদ, ম্যাম, ফাইবারে বা আপওয়ার্কে কোন কোন এসিও আপনার মানে এসিও থেকে কোন কোন এসিও থেকে বেশি কাজ পাওয়া যায়? কি ফাইবার? ফাইবার বা আপওয়ার্কে কোন কোন এসিও থেকে বেশি কাজ পাওয়া যায়? কোন কোন এসইও বলতে? ম্যাম, এসিও অনেক ধরনের আছে না? আপনি মার্কেটে দেখেন, বিভিন্ন টাইপের এসইও লিখে লিখে সার্চ করে দেখেন, অন্যান্য সেলাররা কেমন কাজ পাচ্ছে সেটা দেখেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। পারমিনা, ম্যাম বললেন যে আমার গিকটা তারা স্ক্রল করছে, মানে 3 টাইমস স্ক্রল করছে, মানে তারা দেখছে যে আমি গিকটা, এটা বুঝাইছেন তো? আচ্ছা আমার এখানে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক। ওকে ম্যাম। ইমপ্রেশন মানে হচ্ছে, ধরুন আমরা ফেসবুক স্ক্রল করি না,
হ্যাঁ। ফেসবুকে যেমন নিউজ ফিডে আসে এরকম স্ক্রল করি, স্ক্রল যখন করি ওই প্রত্যেকটা পোস্টে একটা একটা ইমপ্রেশন হয়। হ্যাঁ, এরপর ধরেন কোনো একটা পোস্ট আমরা দেখে থামি, থেমে ওই পোস্টটাতে ক্লিক করি, ওইটা রিলসটা দেখি বা ভিডিওটা দেখি বা ইয়ে করি, এটা হচ্ছে ক্লিক। ঠিক আছে, আর এরকম যে স্ক্রল করে যাচ্ছি, এই স্ক্রল করে যাওয়াটাকে ইমপ্রেশন, মানে ইমপ্রেশন কাউন্ট হয়। অ্যাক্টিভ থাকলে ওই অ্যাক্টিভ সেলারদের গিগে তখন ইমপ্রেশন কাউন্ট হয় কেউ যখন এটা স্ক্রল করে যায়। আচ্ছা। আর থেমে যখন ওইটাতে ক্লিক করে, এটার ভিতরে ঢুকে বা এটার টাইটেল ডেসক্রিপশন এগুলো দেখে, তখন ওইটাকে ক্লিক বলা হয়। আচ্ছা, ক্লিক করলেও তো তাহলে আসবে ওখানে যে দেখছে কি বা কিছু। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ, এবার বুঝতে পারছি আমি। আচ্ছা, আপনি গিগ রিসার্চের ভিডিওটা দেখে নেন। গিগ রিসার্চ ক্লাসের ভিডিওটাতে সম্ভবত দেখানো হয়েছে আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।